السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم بذكر الله وما نزل من الحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তায়েফেতে গেলেন নবী ইসলাম প্রসার করিতে তায়েফবাসী মারল পাথর দয়াল নবীর গায়েতে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أتفأتار مرل شيدين দয়াল নবীর গায়েতে
একটি জায়গা বাদ ছিল না পাথরের ওই আঘাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত ঐতিহ্যবাহী রাজেন্দ্রপুর জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সভাপতি সাহেব, আরো উপস্থিত অত্র এলাকার আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা প্রথম আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আসার পরে আজকের এই দিনে গুরুত্বপূর্ণ একটি মাহফিলে দ্বীনি একটা মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। গত বছর আমরা এই মাঠে একত্রিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আজকে এবারও আমাদেরকে একত্রিত করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল হাদীদের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে থাকার জায়গা নয়, আমরা এটাকে বিশ্বাস করি। এই পৃথিবীতে আমরা থাকবো, কথা বলেন থাকবো না? এটা আমাদেরকে ইচ্ছা অনিচ্ছায় ছেড়ে যেতে হবে। আমি থাকতে চাইলেও পৃথিবী আমাকে রাখবে না। আমি থাকার চেষ্টা করব, যতদিন আল্লাহ তাআলা আমাকে রাখবেন এর বাইরে আমি আর থাকার কোনো চেষ্টা করলেও থাকা যাবে না, যাবে না। যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন ততদিন আমরা পৃথিবী থাকবো। থাকার পরে যখন আমরা চলে যাব, আমরা কোথায় যাব? পরকাল জীবনে যাব। পরকাল জীবনে যে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদের পরকালের জীবনের প্রথম ঘাঁটিটির নাম হলো কবর। কেন আমাকে আপনাকে মৃত্যুর পরে যে জায়গাতে রাখবে ওই জায়গার প্রথম স্থান যেখানে আমি প্রথমে এই পৃথিবী ছেড়ে যে জায়গাতে যাব ওই জায়গাটির নাম হলো কবর। এরপরে আমাকে আবার উঠে নেব হাসরের ময়দান। তা আজকে আমি হাসরের ময়দান সম্পর্কে আয়াতগুলো পড়েছি। আমরা মাঝে মাঝে চিন্তা করি দুনিয়াতে আমরা যখন আন্ধার হয়, অন্ধকার হয়, তখন কিসের প্রয়োজন? চলতে হলে আলোর প্রয়োজন। ভাই আমার কথা শোনেন, দুনিয়াতে যখন আমরা চলতে যাই, অন্ধকার রাত্রিতে যখন আমরা চলবো তখন আমাদের কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। আলো ছাড়া আমরা চলতে পারবো না, আলো লাগবে। আলো ছাড়া চলা সম্ভব নয়। সেরকম ভাবে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, অন্ধকার জগৎ যখন আরম্ভ হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে, সকল স্তরের আলো যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার কিছু বান্দারা এমন থাকবে, এই সমস্ত বান্দাদের পিছনে ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিছু কিছু বান্দারা এমন হবে যাদের ডাইনে এবং বামে, সামনে এবং পিছনে শুধু আলো আলো দেখবে, আলো দেখবে। আল্লাহ তাআলার কিছু বান্দারা দুনিয়াতে এরকম থাকবে যে আমলগুলো করবে ওই আমল কারণে আল্লাহ তাআলা কিয়ামতের মাসে তাদের ডাইনে, তাদের বামে, তাদের সামনে কিছু আলোর ব্যবস্থা করে দিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রাসূল এসেছেন
তাদের সকল উম্মতরা থাকবেন। আপনি রাসূল, আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে বেছে নিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা প্রশ্ন করেছেন, ও আয়েশা বলো দেখি, আমি যদি তোমাকে বলি 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া আছে, যেই ঘোড়ার কপালটা সাদা, যেই ঘোড়ার হাতগুলো পাগুলো সাদা, যেই ঘোড়ার লেজগুলো সাদা, যেই ঘোড়ার কপালগুলো সাদা, ওরকম একটা ঘোড়া যদি 1000 ঘোড়ার ভিতর থেকে তোমাকে বেছে আনতে বলি, তুমি কি পারবানি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূল, আমি 1000 ঘোড়া নয় 1 কোটি ঘোড়ার ভিতর দিয়াও টোগাইয়া টোগাইয়া ওই 1 নম্বর ঘোড়া, যেই ঘোড়ার কপালটা সাদা, তাকে বেছে আনতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আমার উম্মতের ডাইনে, আমার উম্মতের বামে, আমার উম্মতের সামনে কিছু কিছু আলো থাকবে। এটা এখানে শেষ নয়। আমার উম্মতের কপালে, আমার উম্মতের ডাইন হাতে, আমার উম্মতের বাম হাতে, আমার উম্মতের পায়ে এই জোনাকি পোকার মতন আলোগুলো জ্বলতে থাকবে। তখন আমি রাসূল বুঝবো এরা আমার উম্মত। সহজ সহজ আছে না? যে কপালে জ্বলবে, হাতগুলো জ্বলবে এ লাইটের মতন, ডাইন হাত জ্বলবে, বাম হাতও জ্বলবে। হাসরের ময়দানে অন্ধকারের আলো, অন্ধকারের ভিতরে আলোর প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করেছেন, রাসূল, কি কারণে এদের হাতগুলো, এদের কপালগুলো, এদের পাগুলো ঝলমল করতে থাকবে, জ্বলতে থাকবে, আলো দিতে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা দুনিয়ার জমানায়, এরা দুনিয়ার জীবনে, এরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন এরা যখন ফজর নামাজ পড়তো, ওযু করত, ওযু করতে হাতগুলো ধুইতো, মাথা কপালটা ধুইতো, মাথাটা মাসে করত, ডাইন হাত ধুইতো, বাম হাত ধুইতো, পাগুলো ধুইতো। এই দোয়ার কারণে, এই ওযু করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পুরস্কৃত করবে, ইয়াসানুরুহুম, এদেরকে আল্লাহ তাআলা আলো দিবে, আলো আলো। এই আলোর কারণে আয়েশা বলেন, রাসূল বলেছে, এই আলোর কারণে আমি আমার উম্মতগুলোকে বেছে বেছে আনতে পারবো। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এই আলোগুলো যখন দেখবে, ফেরেশতারা আলোগুলো দেখবে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন ওদের জন্য, যাদের আলোগুলো জ্বলবে, সামনে আলো জ্বলবে, পথ চলার জন্য সামনে লাইট লাগে, আলো লাগে। লাইটের আলো মারলে বোঝা যায় এই পথের ভিতরে কোনো কাঁটা আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা এমন তৈরি হবে, এদের আলো দরকার, আলোর দরকার। হাসরের ময়দান অন্ধকার, এই অন্ধকারে আলোর প্রয়োজন। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে আলোর ব্যবস্থা করে দিবেন। এই আলোর ব্যবস্থাটা দুনিয়ার জমিন থেকে করে নিতে হবে। এই আলোর ব্যবস্থাটা কত নিতে হবে? দুনিয়ার এই জমিন থেকে করে নিতে হবে। যে এই আলো এই দুনিয়ার জমিন থেকে অর্জন করে নিতে হবে। এরপরে ফেরেশতারা ঘোষণা করবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, বাইরা যাদের ডাইনে আলো, নূর নূর, যাদের ডাইনে আলো, যাদের বামে আলো, যাদের ডাইনে আলো, যাদের বামে আলো, এই আলোগুলো যখন জ্বলতে থাকবে, এই আলোগুলো জ্বলার কারণে এই পথ চলা সহজ হয়ে যাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুন্দরভাবে আমার উম্মতগুলোকে ওই জোনাকি পোকার মতন টিপ টিপ করে যখন জ্বলবে। এখানে আরো একটি কথা আছে, কারো আলো পুরাপুরি জ্বলবে, কারো আলো জোনাকি পোকার মতন জ্বলবে। কারণ এই দুনিয়াতে যে যতটুকু নেক ভালো কাজ করে যেতে পারছে, এই দুনিয়াতে যে যতগুলো ভালো কাজ করতে পারবে, যত বেশি ভালো কাজ করতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে তত বেশি নূরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ভালো কাজ করা যায়,
হাসরের মাঠে আপনাকে তত আলোকিত করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে হাসরের মাঠে আলোকিত করবেন। এই কারণে রাসূল বলেন, আমি তখন চিনব এরা আমার উম্মত, এরা আমার উম্মত, এই আমার উম্মত, এই আমার উম্মত। কোটি কোটি, দেখেন কোটি কোটি মানুষের মধ্যে কোন নবী রাসূলেরা উম্মতের জন্য কোনো চিন্তা করবেন না, উম্মতের খোঁজ খবরও নিবেন না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য গোটা হাসরের ময়দানে ছুটতে থাকবে, দৌড়তে থাকবে। আর আমাদেরকে বলে দিয়েছে, তোমরা আমাকে 3 জায়গাতে তালাশ করো, আমাকে 3 জায়গাতে তোমরা পাইবে, চিহ্ন দিয়ে দিয়েছে। আমি সে আলোচনা করছি না, আলোচনা করলাম নূর সম্পর্কে। নূর, নূর, আলো, আলো। একজন ফেরেশতা ঘোষণা করবে, ওদের কানে আওয়াজটা যাবে, বুশরাকুমুল ইয়াউম। সেদিন ঘোষণা করা হবে, সুসংবাদ দেওয়া হবে। কিসের সুসংবাদ? জান্নাতুন তাজরি। ও যারা আলো পেয়েছ, নূর পেয়েছ, যারা আলো পেয়েছ, নূর পেয়েছ, তোমাদের আলোর কারণে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। ও ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ঘোষণা করার জন্য, যারা আলো পেয়েছ তাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাত রেখে দিয়েছি। আমরা নামাজ পড়ি কিসের আশায়? বলেন, আমার সাথে কিছু কথা বলি। আমরা নামাজ পড়ি জান্নাতে যাওয়ার আশা, ঠিক আছে নি? আমরা নামাজ পড়ি জান্নাতে যাওয়ার আশা, আমরা রোজা রাখি জান্নাতে যাওয়ার আশা, আমরা হজ করি জান্নাতে যাওয়ার আশা, আমরা ভালো কাজ করি জান্নাতে যাওয়ার আশা, আমরা পর্দা করি জান্নাতে যাওয়ার আশা, ঠিক আছে তো ভাই? আমরা এগুলোর জন্য এগুলা করি একমাত্র জান্নাতে যাওয়ার আশা। আমাদের আকাঙ্ক্ষা কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আমরা ছিলাম জান্নাতে, আবার যাব কোথায়? জান্নাতে। আমাদের আশা হলো জান্নাত। এই যে শীতের ভিতরে কষ্ট করি, এত কষ্ট করি, অজু করি, এটা কিসের জন্য? জান্নাতে যাওয়ার আশা। তখন আল্লাহ ঘোষণা করবেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কতদিন? খালিদিনা ফিহা। একবার যখন জান্নাতে ঢুকবা, একবার যখন জান্নাতে যাইতে পারবা, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা শিরুল আবাদুল আবাদ। তোমরা জান্নাতে থাকবা, তোমাদেরকে জান্নাত থেকে কেউ বের করবে না, তোমাদেরকে জান্নাত থেকে কেউ বের করবে না। কেন? জান্নাত ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা। এইখানে আর কথা বলেছেন, যারা মুশরিক তাদেরকে বলেছেন তোমরা তামা আবাদুল আবাদ জাহান্নামে থাকবা। তবে একটা সুবর্ণ সুযোগ ইমানদার মুমিন বান্দাদের জন্য, মুসলমান বান্দা বান্দির জন্য একটা সুসংবাদ রয়েছে। তাদেরকে সুপারিশ করার জন্য কিছু কিছু পথ আছে। কিন্তু বাইরা যারা একবার জাহান্নামে ঢুকে যাবে, যারা ঈমান হারা হয়ে যাবে, তাদেরকে বলে নাই তোমাদের ওই জাহান্নাম থেকে বের করার সুবর্ণ সুযোগ আছে। জাহান্নাম থেকে বের করার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। আপনার ছেলে যখন আলেম হবে, আপনার ওই সন্তানটা যখন আলেম হবে, আপনার মেয়ে যখন হাফেজা হবে, আপনার মেয়ে যখন আলেমা হবে, দিনই যখন বুঝাবে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম আলেমকে সম্মান করেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আলেমকে সম্মান করবেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জমিনের মানুষ যখন বিপদে পড়ে আলেমদের কাছে দোয়া করার জন্য চায়, হুজুর আমার সমস্যা, আমার জন্য দোয়া করেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আলেমদের সুপারিশ শুনবেন। কারণ আল্লাহ তাআলা নবী নিয়ে চলে গেছেন, আলেম রেখে গেছেন। নবীরা চলে গেল, আলেমেরা কষ্ট করতেছে, নবীর কাজ আলেমেরা করে। বিভিন্ন জায়গায় গালমন্দ করে, তবু আলেমেরা দিনের কাজ ছেড়ে দেন না। বিভিন্ন জায়গায় বেইজ্জতি করে, তবু আলেমেরা দিনের কাজ ছেড়ে দেয় না। লাঞ্ছনা নবীদেরকে যেরকম করেছে,
তাইফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করেছে। আপনারা যখন আমাদেরকে গালি দেন, আপনারা যখন আমাদেরকে খারাপ কথা বলেন, আমরা যখন আপনাদের কাছে যাই হাত পাতি কিছু চাই, মসজিদ মাদ্রাসার জন্য, সমাজের উন্নয়নের জন্য যখন কিছু চাই, যেরকম আপনারা আমাদেরকে টিটকারি করেন, গালি দেন, তখন আমাদের ওই কথাটা মনে আসে, এরা দিনের নবী তাইফের ময়দানে একমাত্র দিন কায়েম করার জন্য গিয়েছে, তাদেরকে তো কোনো কষ্ট দিয়েছে, পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু কই নবী দিনটা ছেড়ে দেন নাই, দিছেনি, কাজ বন্ধ করছিনি। সারাদিন মার খাইতো, সারাদিন প্রচার করতে গিয়ে মার খাইতো, রাত্রিবেলা যখন ঘরে আসতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মার জায়গাগুলোতে, ক্ষতগুলোতে মালিশ করত আর সান্ত্বনা দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দ্বীনের কাজ এটা করতেই হবে, বন্ধ দেওয়া যাবে না। আবার আগামীকাল জিজ্ঞাসা করতো বদরের পরে, ও আল্লাহ আমার কাজ কি? আবার তাইফের ময়দানে যাও। আমাদেরকে যখন কেউ খারাপ ভাষা কথা বলে, তখন আমরা চিন্তা করি আমাদের নবীদেরকেও এর চেয়ে খারাপ খারাপ কথা বলেছে, আমরা ওই কথার দিকে চিন্তা করি, নিজেকে নিজে সান্ত্বনা করিনি। তদ্রূপায়রাম কিয়ামতের মাঠেও নবী রাসূলেরা সুপারিশ করবে, তদ্রূপ আলেমেরাও সেই দিন সুপারিশ করবে। আলেমদেরকে সুপারিশ করার ক্ষমতা কে দিবে? দেখছেন, আর কাউকে দিবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, মানুষ সারি সারি দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা, আল্লাহ তাআলা যাকে কথা বলার ক্ষমতা দিব সেই কথা বলতে পারবে, আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার ক্ষমতা দিব সেই সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আদিনা লাহুর রহমান, ওই রহমান যাকে সেই দিন কথা বলার সুবর্ণ সুযোগ করে দিবে সেই কথা বলতে পারবে। হয়তো পারে সে আপনার ছেলে আলেম, হয়তো পারে সে আপনার মেয়ে আলেম, হয়তো পারে সে আপনার ভাতিজা আলেম, হয়তো পারে সে আপনার স্বাস্থ্য ভাই আলেম। ওই আলেম যদি হইতে পারে, সেই সুপারিশ করার ক্ষমতা দিব কে? আল্লাহ 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 আল্লাহ, যেই সেই করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা শুধু এইটাই চিন্তা করেন, যেখান দেখেন দেখেন এই দুনিয়ার জমিনের সামনে ভোট আসতেছে, ভোট আসতেছে তো, ভোট এই কদিন পরেই সামনে মাসে ভোট। যে কর্মী যেরকম পরিশ্রম করবে, ভোটের ময়দানে দৌড়াদৌড়ি করবে, এই বাড়িতে আনবে, ওই বাড়িতে আনবে, ওইখান থেকে আনবে, রিক্সা নিয়ে দৌড়াদৌড়ি করবে, ওই নেতার নজরে পড়বে, আর সবাই বলবে, স্যার উনি আমরা যে প্রচুর খাচ্ছে, প্রচুর খাচ্ছে, আপনার জন্য বহু জয়ের মালা। তখন ওই নেতা অনেক সময় দেখা যাবে, ভাই নেতার গলার জয়ের মালাটা ও তার গলা ফরাই দিব, এটা খুশি করার জন্য, যে তুই আমার জন্য বহুত কাটছ, বহুত পরিশ্রম করছ, যা আজকে তোর কারণে আমি জয় হয়েছি, তোর যত কথা আছে সব কথা আমার কাছে বল, আমি শুনবো। দুনিয়ার যদি এই নিজাম হয়, আপনাদের মতন আমিও তো মানুষ, আপনাদের মতন আলেমেরা তো মানুষ, আপনার হাত পা আছেন, আপনি বিদেশ যায় কোটি কোটি টাকা কামাই করতে পারেন, আমরা আলেমেরা তো বিদেশ যায় কোটি কোটি টাকা কামাই করতে পারবো, কিন্তু যাই না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, এটার নাম কি? জোরে বলেন, কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার নাম কোরআন। এই কোরআনের একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই কারণে আমরা অন্যদিকে চিন্তা করি না, এই কোরআনটাকে আমরা আঁকড়িয়ে ধরবো। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তোমায় যাওয়ার পরে দুনিয়াতে তেলাওয়াত করো, কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা এই কোরআনকেও কথা বলার, এই কোরআন দিয়া আপনার সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই কোরআনকে আপনার পক্ষে সুপারিশ করার জন্য অর্ডার দিবে। কি মনে করেন? আমরা যারা দুনিয়াতে কথা বলেন,
আর যারা কথা বলতে পারে না তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবে। আর আল্লাহ তাআলা আমাদের হাজলামির কারণে আমাদের জবানটা বন্ধ করে দিবে, কথা বলার শক্তি দিবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাই আমার কথা বলেন, আমার হাতে এখন কথা বলতে পারেনি, আমার পা কথা বলতে পারেনি, আমার চামড়া কথা বলতে পারেনি না। কিয়ামতের মাঠে আমার মুখ এখন দুনিয়াতে আমার কথা বলে, মুখে 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 কথা বলে, মুখ কথা বলে আর এগুলা দিয়ে কার্যকারী করে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে আমি তোমার মুখটা বন্ধ করে দিব, তোমার হাত কথা বলবে, হয় তোমার পক্ষে আর তোমার বিপক্ষে। কোরআন তোমার কথা বলবে, হয় তোমার পক্ষে হুজ্জাতুন লাকা আলাইকা, হুজ্জাতুন লাকা কোরআন তোমার পক্ষে কথা বলবে, আবার কোরআনও তোমার বিপক্ষে কথা বলবে। এই কারণে রাসূল বলেছেন কোন আলেমান, তুমি ইলমে দ্বীন শিক্ষা করো অথবা তার ছাত্র হও অথবা তার সহযোগী হও, ঠিক আছে নি? আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে এর সাহায্যকারী হও, না হলে এদেরকে মোহাব্বত করো। যারা আলেম হয়েছে তাদেরকে মোহাব্বত করো, তাদেরকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করো, অথবা আলেমের ছাত্র হও, না হয় তুমি নিজে শিক্ষক হও। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর যাইও না, এই 4 নম্বরের ভিতরে থাকা বন্ধু। এই 4 নম্বরের ভিতরে থাকলে তোমার পক্ষে কথা বলবে এই কোরআন। কি মনে করেন? বিপদের সময় বন্ধু যদি আগে আসে তখন আমরা বলি এর প্রকৃত পক্ষে বন্ধু। বিপদের সময় শুধু এই দুনিয়াতে নয়, শুধু কিয়ামতের মাঠে নয়, এই দুনিয়া চালি যাওয়ার পরে প্রথম ঘাটে যে কবর, ওই কবরেও আপনার জন্য এই সুপারিশকারী হবে। এটা এখন কোথায়? জোরে বলেন, কার উপরে? মাথার, মাশাআল্লাহ, মাথার উপরে। এটা এখন কোথায়? মাথার উপরে না, এইটা এখন যেহেতু মাথার উপরে, মৃত্যুর পরেও এটা আমার মাথার পাশে থাকবে, মৃত্যুর পরেও কবরে আপনার পাশে বসবে। নামাজ ডাইন পাশে, রোজা বাম পাশে, এইটা থাকবে আমার মাথার পাশে। কোন ব্যাগ চলে আইব, সবাই চলে আইব মাঠে দি, এটা আমার। তবে এটার সাথে জড়িয়ে থাকতে হবে, এটার সাথে, বুকের সাথে। আমি পড়তে পারি না, দেখেন অনেকে আমরা বলি না আমি পড়তে পারি না, কথা বলেন, অনেকে বলে না পড়তে পারি না। একটি ঘটনা বলি, মনে উঠছে। একটা লোক মারা গেছেন, এখন তাকে দাফন করবে। দাফন করতে গিয়ে একটা লোকের তৎকালীন সময়ের, বাস্তব ঘটনা, তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ একটা কাগজ ছিল, সরকারি অফিসার ছিল এখানে। মাটি দেওয়ার সময় তার ওই কাগজটা বুক থেকে, পকেট থেকে কবরে পড়ে গেছে। সবাই তো মাটি দিয়ে আসছে, উনি অফিসে গিয়ে দেখে যে তার কি নাই, গুরুত্বপূর্ণ যে কাগজ, এই কাগজ তার পকেটে নাই। কথা বলিয়েন, এই পকেটে নাই। এখন সে এদিক সেদিক তালাশ করলো, কোথায় পাইল না। কিন্তু কোথায় গেল? তার বিশ্বাস হইল যে যেই কবরে আমি মাটি দিছি, এই কবরে আমার মনে হয় এই কাগজটা পড়েছে। উনি আবার দলে আসি সবাইকে বলল, ভাই আমি আপনাদের সাথে জানাজা শরীক হয়ে আপনাদের সাথে মাটিতে অংশগ্রহণ করেছি, আমার এই কাগজটা পড়ে গেছে, আলেমদেরকে ডাকিয়ে আনেন, এটা থাকবো, আমি এই কবরটা খুলবো, এখান থেকে আমার কাগজটা বের করব। তখন তার কথা মতন কবরটা খুললো, কাগজটা বের করলো। কিন্তু কবর যখন খুললো, কবর থেকে মেশক আম্বরের চেয়েও আরো অনেক অনেক কোটি কোটি গুণ বৃদ্ধি একটা গান দুনিয়ার ওই এলাকায় চলে গেল। সঙ্গে সঙ্গে মানুষ ছুটাছুটি করতে লাগলো যে এই গ্রানটা কোন জায়গা থেকে আসতে। অত মানুষ গ্রাম শুকতে শুকতে কবরস্থানে পর্যন্ত চলে আসে। তখন মানুষ দেখতো বেহাল, তাড়াতাড়ি কবরে মাটি দিল। ওই ব্যক্তি কোনো আলেম না, যে মারা গেল সে আপনার মতন আমার মতন দিন মজুরি করে।
তো এখন তার সন্তান মানুষকে জিজ্ঞাসা করে সে কি আমল করছে, যে আমলের কারণে তার এত সুন্দর মর্যাদা কবরে আল্লাহ তাআলা দিছে। এখন তো হাসর মিজার পুলসরাত কিছুই এখন নাই, তার কবরে এত সম্মান। তখন তাকে তার মেয়ে বাড়িতে খোঁজখবর নিয়ে দেখে একটা মেয়ে আছে, মেয়েকে জিজ্ঞাসা করে তোমার বাবা কি আলেম? বলে না। বলে তাহলে তোমার বাবার কি আমল আছে যে আমলের কারণে তোমার বাবার কবরে কবর খুঁড়তে দেরি, জ্ঞান বাইর হতে দেরি নাই? কি আমল তোমার বাবার কবরে আসিল? কি রে কয়? জিজ্ঞাসা করা হলো আমার বাবা প্রতিদিন নামাজ পড়তেন, মানুষের কাজ করতেন, সকালবেলা যাওয়ার সময় এখানে একটা বই আছে, এটা লইতো, লই খুলতো আর উনি পড়তেন, এটা আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। প্রতিটা লাইনে লাইনে এভাবে হাত ঘুরে, এটা আল্লাহর কালাম, আমি পড়তে জানি না, এটা আল্লাহর কালাম, আমি পড়তে জানি না, এটা আল্লাহর। এইভাবে আমরা যেরকম তেলাওয়াত করি, খতম করি, মুখে চুমা দিই, রাখে দিই, এই ব্যক্তিও তদ্রূপ এভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত। আবার এভাবে হাত ঘুরাইতো আর এই কথাই বলতো এটা কার কালাম? আমি পড়তে পারি না। কথা এটা আল্লাহর কালাম, আমি পড়তে। এভাবে সে খতম করত। তো খুলি দেখে যে তার কালামের ভিতরে হাত ঘুরাইতে ঘুরাইতে কি হয়ে গেছে? দাগ হয়ে গেছে, দাগ। সন্ধ্যাবেলা আবার একই অবস্থা। এই কারণেই আল্লাহ তাআলা তার ওই কবরের ভিতরে আলোর ব্যবস্থা আলোর ব্যবস্থা করেছেন। ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা তার নূরের ব্যবস্থা করে দিয়েছেন। ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা গ্রানের ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতের মধুর একটা গ্রানের ব্যবস্থা করে দিয়েছেন। আজও কি আমরা কখনো খতম করার পরে আমরা সবাই মিলে দোয়া করতাম আল্লাহর কাছে? আমরা যখন 30 পারা খতম করতাম, আমরা নিজেরা দোয়া করতাম, আল্লাহ ভুল টুটি মাফ করে দিও। ওই বেড়া খতমের পরে দোয়া করতো, আল্লাহ আমি তোমার কালাম খতম করেছি, তবে তেলাওয়াত করতে পারি নাই। চোখ দিয়ে দেখেছি, অন্তর দিয়ে দেখেছি। দেখছেন নি? আজও কি আমরা কখনো এই কাজ করেছি? পৃথিবীর সব কিছু আপনার সাথে গাদ্দারি করবে, ছেলে মেয়ে সবাই এই কালাম করবে না, এই কালাম করবে না। এই কালাম আপনার সাথে থাকবে কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত। এই কালাম আপনার পাশেই থাকবে। তাহলে কি করতে হবে? কালামকে ভালোবাসতে হবে। এটা না পারি, যারা কালাম শিক্ষা দেয় তাদেরকে ভালোবাসতে হবে। যারা এই কালাম শিক্ষা দেয় তাদেরকে ভালোবাসতে হবে। যারা এই কালাম শিখে তাদেরকে ভালোবাসতে হবে। যারা এই কালাম শিক্ষা দেয় তাদেরকে মোহাব্বত করতে হবে। রাস্তায় চলতে দেখছেন একজন আলেম, আমি না, একজন আলেম মতন লাগছে, 1 কিলি পান খাম, 1 কিলি পান খাওয়ান, দেখবেন এই পানের সুপারি দিয়ে কিয়ামতের মাঠে যাই খাইতে পারবেন। হয় হানের হইসা দেন, না হলে জান্নাতে দিয়ে আপনার লাগলে চলেন। এটা এখন গপের মতন লাগে আরই না। দেখবেন সেই দিন এমন একটা আল্লাহ তাআলা বলবেন সুপারিশকারী, তোমার জন্য সুপারিশকারী আনো, তোমার জন্য কিছু সাহায্যকারী আনো, যে আমার কাছে সুপারিশ করবে, আমি তার সুপারিশ কবুল করবো, ছাড়ে দিব আমাকে, আপনাকে। যাও, তোমার বিপদ, এই বাচ্চাকে হরান, তোমার বিপদ আমার বিপদ। তাহলে কি ছেড়ে দিবে আর বলবে যাও যাও, কি করো, একটা সাহায্যকারী আনো। তখন আমাকে দেখা হবে, আপনার সাথে দেখা হবে, একজন আলেমের সাথে দেখা হবে। আলেমকে বলবো যে দেখেন ওই অমুক জায়গাত বটগাছ তলায় 1 কিলি পান খাওয়াইছি আপনাকে, হ্যাঁ আপনাকে 1 কিলি পান খাওয়াইছি। তো আল্লাহ তাআলা বলছে সাহায্যকারী আনতাম। এখন তো আমার তো কোনো সাহায্যকারী নাই, না আছে ছেলে আলেম, না আছে আমার মেয়ে একটা আলেমা, আমার জামাই আলেমা হইতে পারলো না, আমার কপাল খারাপ ভাতিজা আলেম হইতে পারলো না, ও ভাই আমার কোন বংশধর আলেম হইতে পারলো না, আমার জন্য কেউ সুপারিশ করবে না, আমার জন্য সুপারিশকারী কেউ নাই। একটা অপশন আল্লাহ তাআলা দিয়েছেন, আজকে যাও হাসরের ময়দানে, এবার জন্য সুপারিশ করার মনে এমন একটা ব্যক্তি নিয়ে আসো। ভাই আমি আপনাকে পাইছি, তবে জীবনে আপনার কোনো উপকার করতে পারলাম না, অমুক দোকানের সামনে দাঁড়াইছেন, 1 কাপ চা খাওয়াইছি, 1 কিলি পান খাওয়াইছি, বাইরে ভাই আজকে ওই বিপদের সময় হয় আমার পানের পয়সা 4 পয়সা দেন, না হলে আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে চলেন।
হাদিসের কথা, বানানোর কোনো কথা নয়। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ তাআলা সেই দিন কিছু কিছু মানুষকে ওইখানে সুপারিশ করার জন্য, আল্লাহ তাআলা সেদিন কিছু কিছু বস্তুকে সুপারিশ করার জন্য হুকুম দিবেন। 1 নম্বরে হাদিসের ভাষায় এসেছে কোরআন, 2 নম্বরে সামনে যে আসতেছে, সামনের মাসে আসবে রমজান। কয়টা জিনিস কথা বলেন? আলেম, আলেমা, নবী, আলেম, আলেমা, আর হইল কোরআন, আর হইল রোজা। কটা হয়েছে? 5টা। জোরে বলেন কয়টা? আলেম, হাফেজ, পুরুষ হোক মহিলা হোক। আরেকটা হইল কোরআন, রোজা। কতগুলো কথা বলেছি। আলেম, আলেমা, দেখছেন নি? আমি আলেম অথবা আপনি আলেম, আপনার মেয়ে একটা আলেমা, আপনার মেয়ে একটা হাফেজা। হাফেজদের তো আলেমে কতটুকু সুপারিশ করে নিব সেটা বলে না স্পষ্টভাবে, কিন্তু হাফেজের কয়টা নিব, কয়জনের জন্য সুপারিশ করবে বংশধরে সেটা বলেছেন। 10 জন। একজন হাফেজে সুপারিশ করি কজনরে নিব? 10 জন। তাও কিরকম? এমন 10 জনকে নিবে যেই 10 জনের উপরে জাহান্নাম একেবারে ওয়াজিব, অর্থাৎ তারা জাহান্নামের ভিতরে চলতেছে। এরকম 10 জনরে দেখে দেখি একজন হাফেজে উঠে আনব। হাসরের মাঠে রোজা আর এই কোরআন, কোরআন তো মৃত্যুর সঙ্গে সঙ্গে যাইব। কোরআন মৃত্যুর সঙ্গে সঙ্গে এখানে থাকবে, সুরত হয়ে বসে থাকবে। ফেরেশতা ডান দিকে আসবে, নামাজ বাধা দিবে। ফেরেশতা বাম দিকে আসবে, রোজা বাধা দিবে। যারা রোজা থাকেন না, চিন্তা করেন, রোজা আল্লাহ তাআলার একটা বিধান। আল্লাহ তাআলা রোজাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, বন্ধু সবকিছু আপনার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজ আপনার কল্যাণের জন্য দিয়েছেন, নামাজ আপনার ডান পাশে থাকবে। বন্ধু রোজা আপনার কল্যাণের জন্য দিয়েছেন, রোজা আপনার বাম পাশে থাকবে। আর এই কোরআন আপনার ইনদার আসি, আপনার এই মাথার উপরে থাকবে। ওয়াসাইল হাসানাত ইনদা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেন 2-4 টাকা, 10 টাকা, 20 টাকা সদকা যাহা কিছু দান করো, এই দান করানোওয়ালাগুলো জমা হইয়া মৃত্যুর সাথে সাথে যেইখানে যেইখানে দান করেছ সকলগুলো একত্রিত হইয়া উল্টার মতন বাঁধিয়া আপনার পায়ের কাছে আনি রাখবে। এটা একটা আমল। মৃত্যুর পরে আপনার চতুর্দিকে আমল থাকবে, রোজা থাকবে বাম পাশে, নামাজ থাকবে ডান পাশে, কোরআন থাকবে মাথার উপরে, আর 2-4 টাকা দানগুলো থাকবে পায়ের নিচে। ফেরেশতা যখন আপনাকে ওই ডান পাশ নয়, ওইটা যখন মাথার পাশে গিয়া আপনাকে বসাইবার চেষ্টা করব, সেইখানে দেখবে কোরআন বসে আছে। কোরআন বলবে, কেন এখানে এসেছ? বলে এই ব্যক্তির সাথে কিছুক্ষণ আগে মারা গিয়েছে, আমাদের সাথে দুনিয়ার তার কিছু হিসাব আছে। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আমাদেরকে পাঠাইছেন, এদের এই ব্যক্তিকে এখন আমরা কিছু প্রশ্ন করব। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে, প্রশ্ন যা কর আমাকে করো। হ্যাঁ, আমরা যদি মন্ত্রীর কাছে যাই, আমাদের এমপির কাছে যাই, আগে দারোয়ান বলে কি বলবে, আগে আমাকে বলো। কথা ঠিক আছে নি? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে যায়, দারোয়ান বলে বড় লোকের বাড়ির পাশে যায়, বড় লোকের সাথে দেখা করব, আগে গেটের দারোয়ান কয় তুমি কে? কথা কয়নি, তুমি কে? তোমার পরিচয় দাও। কার কাছে যাইবা, কেন যাইবা, পরিচয় দাও। কোরআন বলবে তুমি এইকে প্রশ্ন করবা, ঠিক আছে, তবে তোমার পরিচয় দাও, তুমি কে? বাবা আমরা হলাম এই মুনকার নাকি 2 জন ফেরেশতা, আমরা এখানে ওনাকে সওয়াল জবাব করব। বলে আগে আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে বলো, আমি সওয়ালের উত্তর দিব। বলে কে প্রশ্ন করব? বলে না, আমাকে বলো, সুযোগ দিবে না। ডাইন পাশে যাইবে, নামাজ বলবে তুমি কে? বলে আমি মুনকার নাকি ফেরেশতা, কেন আসছো? ওনাকে সওয়াল করব, আমাকে বলো, আমি উত্তর দিব। বলে না। এইভাবে ফেরেশতা চতুর্পাশে ঘুরবে, চারিপাশে ঘুরে দেখবে বান্দার আমল আর আমল। আমলের কারণে বান্দাকে আর সওয়াব করা সম্ভব হবে না, বান্দাকে সুয়াল করা সম্ভব হবে না। আল্লাহর কাছে যাইয়া বলবে, আল্লাহ এমন একজন বান্দা
দুনিয়ার হায়াত শেষ করে এসেছে, ওই বান্দার হায়াতের ভিতরে শুধু আমল আর আমল, শুধু নেক আমল আর নেক আমল। আমরা ডান পাশে গেলাম, তাকে বাধা দিল, আমরা বাম পাশে গেলাম, আমাদেরকে বাধা দিল, আমরা পায়ের কাছে গেলাম, আমাদেরকে বাধা দিল, আমরা মাথার কাছে গেলাম, আমাদেরকে বাধা দিল, সব নেক আর নেক। আল্লাহ তাআলা বলে তাকে আর প্রশ্ন করার দরকার নাই। অবশ্যই আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জান্নাতের পোশাক নিয়া তার কবরে বিছাইয়া দাও, ওই জান্নাত থেকে একটা দরজা জানালা ব্যবস্থা করে দাও, কিয়ামত পর্যন্ত এই বান্দা জান্নাতের নেয়ামতগুলো খাইবে আর জান্নাতের হাওয়া আসবে, এই বিছানা তার নষ্ট হবে না। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিবেন একমাত্র এই দুনিয়ার আমলগুলোর কারণে। এখন আমার প্রশ্ন, আল্লাহ তাআলা যে আমাদেরকে নামাজ দিয়েছে, আমাদের জন্য দিয়েছেন, আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, আমাদের উপকারের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমাদের উপকারের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, আমাদের উপকারের জন্য দিয়েছেন। ঠিক না বেঠিক? দেখছেন নি? আল্লাহ তাআলা বলেন, আমি কোন বিধান কার উপরে জোর করে চাপাই দিই না। যদি বান্দা তুমি যদি নামাজ পড়ো, তাহলে তোমার ডান পাশের সঙ্গী হবে। বান্দা তুমি যদি রোজা রাখো, তাহলে বাম পাশ তোমার সঙ্গী হবে। যদি তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআনের সাহায্যকারী হও, কোরআন যারা পড়ে তাদেরকে ভালোবাসো, কোরআন যারা পড়ায় তাদেরকে ভালোবাসো, তাহলে তোমার সঙ্গী হবে। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান পাশে বাম পাশে সামনে সব জায়গাত নূর থাকবে। চলতে হলে নূরের প্রয়োজন, হাসরের ময়দান অন্ধকার, এই নূরগুলো তালাশ করে নিতে হবে এই দুনিয়ার জমিন থেকে। তাহলে আল্লাহ তাআলা বলে দিবেন, এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতে থাকবে দুধের নহর, যেই জান্নাতে থাকবে মধুর নহর। জান্নাত এমন একটা জায়গা যেইখানে কোনো কষ্ট নাই। জাহান্নাম এমন একটা জায়গা যেইখানে কষ্ট ছাড়া সুখের দেখা নাই। কি কেমন লাগে? জান্নাত এমন একটা জায়গা সেইখানে সুখ ছাড়া দুঃখের দেখা নাই। জাহান্নাম এমন একটা জায়গা যেইখানে দুঃখ ছাড়া সুখের দেখা নাই। তবে তুমি সুখের দেখা পাইবা বিচার যখন আরম্ভ হবে। বিচার আরম্ভ হওয়ার আগে কোনো সুখের দেখা নাই। বিচার যখন আরম্ভ হবে, তখন এই কিছু কিছু এগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু সুবর্ণ সুযোগ দিবেন, আপনাকে আপনাকে এই যে তালাশ করার জন্য। এখন আমি যদি এই সম্পদগুলো দুনিয়া থেকে অর্জন করে না নিতে পারি, ওইখানে আমি আমার যাওয়াটাই বিফল হবে। আমার প্রথম যে স্থান হবে ওইখানে যদি আমাকে একবার পাকলা রাসূল বলেন, মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যদি সে ধরা খায়, হাসর মিজান ফুলসেরা সবখানে সে ধরা খাবে। আরে কবরে যদি দেখেন আমরা বুঝি এয়ারপোর্ট বিদেশ যাই, তাহলে এয়ারপোর্টে আগের আপনার পাসপোর্ট দিয়া যদি এখানে কোনো বেজাল না থাকে আপনাকে পার করে দিব। মিশিংয়ে যখন পাসপোর্ট ঢুকাইব, মেশিন যদি ওকে বাতায় তবে যান, আর কোনো সমস্যা আসেনি। যদি এখানে বেজাল দেখে তবে খাড়ান। এটার সমাধান করতে করতে আপনার প্ল্যান শেষ। এমনও হয় মাঝে মাঝে বিষয় কি শেষ। আল্লাহ তাআলা বলেন, দেখ এইটা বুঝো। আর কবরে তোমার যদি ধরা খায়, এখানে তুমি শুয়ে থাকো, আর তোমার সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সামনে যাওয়ার সুযোগ নাই ভাই। আমরা এখনো আমাদের সময় আছে। আমাদেরকে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মতকে মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, যার নাম হইল তাওবা। সেটা এইভাবে চোয়াল দিলে হয় না। এটার নাম তওবা না। তওবা নিয়ম হয়েছে, আল্লাহ আমি একটা অন্যায় করেছি, আমি আজ থেকে প্রতিজ্ঞা করেছি মনে মনে, আল্লাহ আমি আজ থেকে প্রতিজ্ঞা করেছি আমি আর এই অপকর্ম, এই খারাপ কাজগুলো করব না। এটার নাম হলো তাওবা। বুঝাইছেনি? আমরা আপনারা যখন মৃত্যুর শয্যায় শায়িত থাকেন, তখন আলেমদেরকে ডাকি নেন, এমন এক পর্যায়ে নেন
না পারে সে আমাদের কথাগুলো বলতে, না পারে সে আমাদের কথাগুলো শুনতে, কথাও বলতে পারে না। তখন আমরা আমাদের বাসা দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে যতটুকু বলার বলে আসি, সে বুঝলে বুঝছে, না বুঝলে না। কিন্তু নিয়ম এটা নয়, নিয়ম হলো আমি আমার জীবনে চলার গতিতে সকাল থেকে সন্ধ্যার সময় বিছানা শোয়ার পরে আমরা তো এটা নিয়ে শুই, বিভিন্ন প্রাকৃতিতে শোই। আমি যদি শোয়ার সময় আল্লাহ আজকের এই দিনে চলার পথে আমার যদি ভুল ত্রুটি হয়, হইতেই পারে, ভুল তো স্বাভাবিক, আল্লাহ গো আমাকে আপনি মাফ করে দিন। আগামীকাল আবার আমার হায়াত যদি থাকে আমি যেন এই অপকর্মগুলো না করি, আমাকে সেই তৌফিক দেন। এটার নাম তাওবা। ফজরের নামাজের পরে যদি আপনি আবার হায়াত পান, কেমন লাগে রে ভাই হায়াত? কেমন মনে হয় হায়াত? এই হায়াত পাইলে বলবে আল্লাহ আজকের দিনটা যেন আমার নেক দ্বারা আমি করতে পারি। ফজরের নামাজের পরে আমাকে যদি আপনি হায়াত দেন, ভালো ভালো আমলগুলো, একদিনে তো আমরা বলি না, সকালে রাত্রে ঘুমাই, সকালে উঠি, কর্মব্যস্ত চলে যাই। যিনি আপনাকে এই হায়াত দিয়েছেন জাগার মতন, ঘুম থেকে জাগ্রত করেছেন, যে হায়াত থাকার কারণে আজকে আমি গাড়ির মালিক, যে হায়াত থাকার কারণে আজকে আমি বাড়ির মালিক, যে হায়াত থাকার কারণে আজকে আমি বিদেশে যাইতেছি, যে হায়াত পাওয়ার কারণে আমি চাকরি করতেছি, যিনি আমাকে এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অগোছানো কিছু কথা বলেছি, কারণ যখন মজমায় মানুষ থাকে তখন কথাগুলো বের হয়। কি ছাত্র কম হলে পড়াইতে ভালো লাগেনি, অগোছানো কথাগুলো বলেছি। আজকের এই কথাগুলোতে আল্লাহ তাআলা যে ভালো ভালো কথাগুলো হয়েছে, এগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।